ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস্ট শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন, এই জাবেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিপি বানানো হয়েছিল। আমি মনে করি এটা সকলে বইটি পড়বেন এবং বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন। গেল ১৩ বছর ধরে শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক বই অসমাপ্ত আত্মজীবনীকে রাজনৈতিক ইতিহাসের এক অনন্য দলিল বলে আখ্যা দেয়া হলেও এবার বেরিয়েছে থলের বেড়াল। পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাষ্ট্রের ১২৩ জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন, তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। ২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, শেখ মুজিবের ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি, যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। এবং যেদিন এই বইগুলি আমি মহিউদ্দিন সাহেবের হাতে তুলে দিয়ে এটা ছাপানোর জন্য, আমি ঠিক জানি না কেন সেদিন আমার মনে হচ্ছিল যে আমি কি জানি, আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। আমি কি যেন একটা অমূল্য সম্পদ ওনার হাতে তুলে দিলাম। কিন্তু এবার অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথি থেকে জানা গেছে এই বইটি আসলে রচনা করেছিলেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারি ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। এছাড়াও আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে, তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকার মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। এদিকে বইটি লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ মোট ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।